প্রিয় সকল ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শয়তানকে তোমরা মুসলমান বানাই, নতুবা তারাই দিও। মারতে বলে না, তারাইতে বলছে, নতুবা মুসলমান বানাইতে বলে। এখন আমরা কি করি? শয়তানকে আমরা মুসলমান বানাইতে পারছি না শয়তানকে তাড়াইতে পারছি? কোরআনের মধ্যে ৬৫ বার বলেছে শয়তানকে তোমরা তারাও নতুবা মুসলমান বানাও। দায়িত্ব বুনিয়া এই আদমকে দিয়েছিল। এখন আপনার কথা আসতে পারে, আপনার কোথায় এইসব কথা বলেন, একটু জানার দরকার। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা। আগে আপনার মুসলমান অর্থটা কি এটা আমরা জানতে হবে। মুসলমান হলো আত্মসমর্পণ করা। শয়তান যে আশোয়াস দিচ্ছে, শয়তানের যে ডিগ্রি লাভ করে নিয়ে আসছে, শয়তানের ডিগ্রি হলো শতান। তারপরে ডিগ্রি লাভ করছিল ইবলিস। শয়তানের একজন রূপ ৪টা। শয়তান যে ইবাদত করেছিল ৯.৫ লক্ষ বছর, যখন তাকে শয়তান উপাধি দিল, ইবলিস উপাধি দিয়ে তাকে বিতাড়িত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সেজদা না দরকার। তখন উনি শয়তান বলল যে আমি যে ইবাদত করেছি সেই ইবাদতের মজুরি আমাকে দাও। তখন শয়তান বলল আল্লাহকে, আমাকে যে ৯.৫ লক্ষ বছর ইবাদত করেছি তার মজুরি আমাকে। তখন আল্লাহ বলল তুমি কি চাও? তখন বলেছিল আমি তোমার বন্দার ভিতরে, তোমার আদমের ভিতরে অন্তরে ঢুকতে পারবো, ব্লাডে ঢুকবো, এবং সে তোমার পূজা করবে। আমি তোমার বান্দা থেকে সব জাহান্নামে নিয়ে যাবো, আমার পূজা করবে। শয়তানের পূজাটি কি? শয়তান হলো, প্রথম উদ্দেশ্য ছিল আল্লাহকে অমান্য, আল্লাহ অর্ডার অমান্য করলো, সে শয়তান হলো। আল্লাহ বলেছে তুমি সেজদা করো, তুমি করলা না, সেই জন্য শয়তান। আর ইবলিস কেমন হলো? তখন আল্লাহ বহুত চেষ্টা করার পরও যখন তাকে সেজদা দেওয়াতে পারলেন না, তখন বললেন কি তুই ইবলিস। ইবলিস হলো অহংকার। মানুষের ভিতরে যে অহংকার যদি কারোর ভিতরে থাকে, এটা শয়তানের করাচ্ছে এবং শয়তানের কথা আমরা শুনতেছি। অহংকার কার থাকে? অহংকার সবার থাকে না। যাদের প্রচুর অর্থ সম্পদ আছে, অন্যায়ভাবে অর্থ সম্পদ জোগাড় করেছে, তার অহংকার থাকে। যারা হকভাবে হালালভাবে অর্থ সম্পদ জোগাড় করেছে, তার অহংকার থাকে না। কারণ সে জানে প্রত্যেকটা রক্তের ফুটা আস্তে আস্তে তিলে 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 সে কিছু সম্পদ তৈরি করছে। সামান্য এর বলে বেশি না, পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে। এটা নবীর বাণী আছে যে তুমি যে চলে আসবে পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে আসবে। অহংকার থাকে কার? যার চামড়া সুন্দর, আমি সুন্দর। কালো মানুষের অহংকার থাকে। অহংকার থাকে যার বংশ বড়, আমি এমন বংশের লোক। অহংকার থাকে যে এলাকার সর্দার, আমাকে তুই চিনিস বেটা, আমি এলাকার সর্দার। সে ভালো বিচার করো আর খারাপ বিচার করো, আমি এই এলাকার সবার বিচার করি। এটাই অহংকার। এটা শয়তানের পূজা করলাম, এটা তার মানুষের পূজা, আল্লাহর পূজা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূজা যদি আমরা না করি, আল্লাহর কথা যদি আমরা না শুনি, শয়তানের কথা শুনি, আমরা সেই জন্য আমি বলি আমরা শয়তানের জন্য আমরা ইবাদত করতে হচ্ছে। নতুবা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশত থেকে গেছিল। শয়তান আর আল্লাহর সাথে যখন তর্কতা আসলো, চ্যালেঞ্জে আসলো, তখন যুদ্ধের আল্লাহ এবং শয়তান চ্যালেঞ্জ করলো কারে নিয়ে? আদমকে নিয়ে। সে আদমকে আল্লাহ বললো তুই শয়তানকে মুসলমান বানা, নতুবা তারাই।
তাহলে আমি যদি কোনো শয়তানের কথা যদি আমি না শুনি, তাহলে আমি শয়তান আমার সাথে সারেন্ডার করা, মুসলমান অর্থ হলো আত্মসমর্থন। শয়তান আমার সাথে আত্মসমর্থন করলো, শয়তান আমাকে কোনো পাপ কাজ করতে পারলো না, শয়তান আমাদের দিয়ে কোনো আল্লাহর অর্ডারের বাইরে নিতে পারলো না। তাহলে সে শয়তান আত্মসমর্থন করলো, সে মুসলমান হয়ে গেল, শয়তান আমার কাছে সে মুসলমান। আর তারাইতে বলছে যারা মজ্জুম, তাদের সংসার নাই, গণ নাই, বাড়ি নাই, একক আল্লাহকে নিয়ে বসে রয়েছে, আর সে কিছুই বোঝে না আল্লাহ ছাড়া। এটাকে তার ভিতর থেকে শয়তান তাড়ায় দিয়েছে। তার কোনো মহা মায়া কোনো কিছুই নেই, এটাকে তাড়ানো। তো হয় তুমি তাড়ায় দাও, নয়তোবা তুমি তাকে মুসলমান বানাও। তো প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান বানাবার জন্য শয়তানকে বলছে, আমরা যদি প্রত্যেকটা মানুষের ভিতরে যেই নফস আছে, এই নফসটাকে যদি আমরা দমন করতে পারি, শয়তানের তাকাব্বুরি, শয়তানের হ্যাডেম, শয়তানের সব কিছু আমরা যদি তার কথা না শুনি, আমরা ধর্মের যে বাণী আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে যে বাণী দিয়েছে, কোরআনকে রিসার্চ করো, বুঝো, শোনো, পালন করো। আল্লাহ রাসূল যা বলেছে, নবী রাসূলগণ যা বলেছে তা শুনো, বুঝো, পালন করো। তার নাম হলো শয়তান আমাদের কাছে সারেন্ডার করেছে, শয়তান আত্মসমর্থন করেছে, শয়তান আমার সাথে পারলো না, এই আমি মুসলমান হলো, শয়তানকে মুসলমান বানাইলাম। এটা আল্লাহর অর্ডার। প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করবো যে সবাই যাতে আমরা এই অহংকার, দ্বিধা, তাকাব্বুরি যাতে আমরা না করি, শয়তানের পূজাটা যাতে আমরা না করি, শয়তানের অর্ডার যাতে আমরা না পালন করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আল্লাহর দিদা আমরা পেয়ে যাব। আল্লাহকে খুশি করলে আল্লাহই ভালো যেন আমাদেরকে ফেরে রাখবেন। আল্লাহ আমাদের একমাত্র আল্লাহ সৃষ্টি করছে আল্লাহকে খুশি করার জন্য। যে আল্লাহ আর শয়তান যে চ্যালেঞ্জে চলে গেলেন, চ্যালেঞ্জে যদি আমরা মাত্র যুদ্ধের মাঠের খেলা, সেটা আমরা যদি শয়তানের সাথে যুদ্ধ করি, এটা যুদ্ধ, মারাত্মক যুদ্ধ, বড় যুদ্ধ। আমরা হলো যুদ্ধের সৈনিক, আল্লাহ আমাদেরকে বানিয়েছে শয়তানের জন্য। শয়তানেরকে মুসলমান বানানো, আমরা যদি শয়তানকে মুসলমান বানাইতে পারি, তা আল্লাহ পাক রব্বুল এমন খুশি হয়, দেখ শয়তান তুই তো কইছিলে, তুই তো বলেছিলে আমার বন্ধা তোর কথা শুনবেন, তোর কথা শুনে নাই, আমার বন্ধা আমার কথাই শুনে। আমরা সবাই চেষ্টা করব শয়তানকে মুসলমান বানানোর জন্য। শয়তান নতবা শয়তানকে তারাই দেওয়া তো খুব কঠিন কাজ। মুসলমান বানাবার আমরা ইচ্ছা করলেই পারি। আমরা সবাই শয়তানকে মুসলমান বানাই, ইনশাল্লাহ ছাড়বো। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।